আসসালামু আলাইকুম গাইস, পারভিন ডেইলি লাইফ চ্যানেলে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো সকাল সকাল উঠে তো অনেক কাজকাম করে নিয়েছি। আর দেখো উঠে সকাল সকাল তো রান্নাটা বসাই দিয়েছি। দুই মাই ছেলে একটু বাইরে যাবো, তো একটু ব্যাংকে যাবো। এখানে তো দেখো শুটকি বুনা করতেছি, চেবা শুটকি বুনা বেশি করে পেঁয়াজ দিয়ে। এই তো মুরগি দিয়ে লাউ রান্না করতেছি। তো রান্না বান্না করে দুই মাই ছেলে খেয়ে নেবো, খেয়ে তারপর বাইরে যাবো। এই তো রান্না বান্নাগুলো করে নিয়েছি, দেখো এই তো কত সুন্দর হয়েছে শুটকি বুনাটা। আর এই তো হয়েছে লাউ দিয়ে মুরগির মাংস। তো সকাল সকাল উঠে তো রান্নাটা করে নিলাম। তো এখন এখন খেয়ে দিয়ে তারপর তো একটু ব্যাংকে যাবো। ছেলেকে তো খাবারটা দিয়ে দিয়েছি, আর আমি এই দেখো নিয়ে নিই। আবু তোমাকে শুটকি বোনা দেও। সকাল সকাল তো এভাবে গরম ভাতের সাথে শুটকি বোনা খেতে তো অনেক মজা লাগে। তো শুটকি বোনাটা দিয়ে আগে খাই। শুটকি বোনাটা তো অনেক মজা হয়েছে। তো খাওয়াটা শেষ করে তো রেডি হয়ে তারপর ব্যাংকে যাব। ব্যাংকে থেকে এসে তোমাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করব। তো এখন খেয়ে নিই। তো ব্যাংক থেকে এসে তো খাওয়া দাওয়া করে দুপুরের একটু রেস্ট নিয়েছিলাম। এখন দেখো বিকেলের দিক দিয়ে রান্না করতে চলে আসলাম। সকালে তো রান্না করছিলাম মুরগি দিয়ে লাউ আর হচ্ছে গিয়ে শুটকি বুনা। তো এখন আবার রাতের জন্য রান্না করবো। দেখো ছোটো চিংড়ি মাছ দিয়ে লতি, আর এইখানেই তো ভাটা মাছ বুনা করব। ভাটা মাছ বুনা করার জন্য হলুদ মরিচ লবণ মাখাই রাখছি ভাজার জন্য। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন মরিচ, একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি চুলোর উপরে। মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাছটা তো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তারপর আমি মাছ ভুনাটা করে নিই। তো মাছটা ভুনো করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হোক পেস্টটা ভাজা, আজকে মাছটা একটু আমি অন্যরকমের ভুনো করবো, একবারে শুকনো শুকনো করবো। তো পেস্টটা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুনটা ভালো করে ভেজে নেব। তেল আর ভেজের সাথে যেন আদা রসুন কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনটা তো ভালো করে ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এখানে কিছু পানি অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি পানি। আমি যে পাত্রের মধ্যে মাছটা মেখে রাখছিলাম ওই পাত্রটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিই। আমার মশলাটা কষানো হোক। মশলাটা তো কষানো হয়ে গেছে। ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে এখন মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো ঝোলের জন্য অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিটা দিয়ে মাছটা রান্না করে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এখন মাছটা হোক, এবারে শুকনো শুকনো করে নেব মাছটা। তো এই তো আমার মাছ ভুনাটা প্রায় হয়ে গেছে। আর একটু ঝোল শুকাও, তারপরে উপরে ধনিয়া পাতা অ্যাড করে দেবো। তো গাইস, তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করাই হয় নাই। আমি কিন্তু লাইনের গ্যাসে রান্না করতেছিলাম পাখির ঘরে। এখন কিন্তু আমি সিলিন্ডারে রান্নাটা বসাইছি। হঠাৎ করে গ্যাসটা চলে গেছে, ফুল গ্যাস ছিল, হঠাৎ করে গ্যাসটা চলে গেছে। তো এখন আইনে এই যে দেখো আমি এই তো ব্যালকনিতে রান্না করতে আসি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো হোক মাছ ভুনাটা, আরও কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। এখন মাছটা উঠিয়ে নিব। তো এই তো লতিটা রান্না করার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। দেখো মাছগুলো তো আমি এই তো ঢেলে নিয়েছি কড়াই থেকে। দেখো মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে। একটা হাফ ফ্রিজের ভিতরে মাছগুলো বেড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেল প্যানের ভিতরে লতি রান্না করার জন্য। তেলটা তো গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা একটু বেশি দেবো, লতি তো তার জন্য। আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো পেস্টটা। আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, ভালো করে তেল আর পেঁয়াজের সাথে ভেজে নেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি পেঁয়াজ আর তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি।
চিংড়ি মাছটা তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটু আদা রসুন পেস্ট অ্যাড করে দেবো, অল্প করে। যেহেতু আমি রসুন দিয়েছি বেশি করে, তার জন্য অল্প করে আদা রসুন পেস্ট করে দেবো। এই যে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। একটু জাল জাল করে রান্না করবো লতিটা, তার জন্য একটু মরিচটা বেশি দিয়ে দিয়েছি। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিই। হোক মশলাটা কষানো। দেখো এই যে আমার চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে লতিগুলো অ্যাড করে দেবো আমি। এখন লতিগুলো অ্যাড করে দিচ্ছি। লতিটা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে দেবো। লতিটা কষানো হোক। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, লতিটা সেদ্ধ হোক। তো দেখি আমার লতিটা কষানো হয়েছে কি না। দেখো আমার লতিটা কষানো হয়ে গেছে, কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। যে কোনো তরকারি যত ভালো কষানো হবে, তরকারিটা খেতে অতটা বেশি স্বাদ হবে। তো এই তো দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো। আমি পানি অ্যাড করে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো হইতে থাক আমার লতির তরকারিটা। তো দেখি লতিটা কত দূর হয়েছে। দেখো প্রায় তো হয়ে গেছে লতিটা। পানিটা একবারে শুকনো শুকনো করে নেবো। তো একটু আমি নেড়ে মিশিয়ে দিই। নিচের লতিগুলো উপরে উঠিয়ে দিই, আর উপরেগুলো নিচের দিকে দিয়ে দিই। তাহলে সবগুলো লতি সেদ্ধ হবে ভালো মতো। পানিগুলো একবারে শুকনো শুকনো করে নেব। আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো লতিটা ঢাকনাটা উঠে দেখি পানিটা শুকিয়েছে কিনা। এখন একটু উল্টে দিচ্ছি লতিগুলো এভাবে করে, এতে করে লতিগুলো ভাঙবে না, আস্তে আস্তে থাকবে। এই তো লতির তরকারিটা হয়ে গেছে। পানিটা একবারে শুকনো শুকনো করে নিয়েছি। দেখো লতির ভিতরে আর কোনো পানি নেই। তো এখন আমি লতিটা উঠিয়ে নিচ্ছি। তো এই তো রাতের জন্য রান্না বান্নাগুলো করে নিলাম। দেখো এই দেখো মাছ বুনো করে নিছি। মাছটা একবার শুকনো শুকনো করে বুনো করছি। মাছগুলো তো অনেক কাটা। আর এই দেখো লতি রান্না করে নিছি। তো সকাল থেকে টুকটাক কি কাজকাম করলাম না করলাম সবকিছুই তো তোমাদের সাথে শেয়ার করলাম। সবকিছু তো শেয়ার করা হয় না, টুকটাক যতটা পারছি ততটা শেয়ার করছি। তো গাইস আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।